তোমার গোপাল প্রত্যেক দিন আমাদের ননি খেয়ে নেয়। মা বললে দেখো আমি গোপালকে অনেক করে মানা করি, তাই একটু আধটু যদি ননি খায়, কতটা খায় আমার থেকে পয়সা নিয়ে নিও, ছেলেকে তো বেঁধে রাখতে পারি না। আর দুষ্টু গোপাল আমার, কি করি বলো তো। ব্রজগোপীরা মায়ের কাছে নালিশ করে যাচ্ছে। একটু মজাটা বুঝবেন, ব্রজের প্রেম। এই যে ও পিয়ার মা, এদিকে তাকাও, ওদিকে না, আমার দিকে দেখো। ব্রজের প্রেমটা কিরকম একটু বোঝো। তারা নালিশ করে যাচ্ছে মা যশোদার কাছে, আবার যাবার সময় মনে মনে বলে যাচ্ছে, কৃষ্ণ যা বললাম যেন কিছু মনে করো না, সময় মতো চলে যেও। বোঝা গেল? মা যশোমতির কাছে নালিশ দিচ্ছে, আবার যাওয়ার সময় বলে যাচ্ছে সময় মতো যেও, ভাঁড় ভর্তি রাখবো। ভগবান সখাগণকে নিয়ে গেলেন, আবার মায়ের কাছে নালিশ। ভগবান বলছে আর যাবো না, কিন্তু না গেলেও তো গোপীদের উদ্ধার করা যাবে না, তা যাবো আমি। মা বলছে, যশোদা মা বলছে, শোনো গোপী, এইভাবে আমি আমার ছেলেকে দোষ দিতে পারবো না। আমার ছেলে যখন যাবে তোমরা ধরে এনে আমাকে দেখাও, তারপরে ছেলেকে যে শাস্তি দেবার আমি দেবো। গোপী লুকিয়ে বসে আছে, রাত্রিবেলা কানাইকে ধরবে, ননি থরে থরে সাজানো। গোপী লুকিয়ে বসে আছে, গোপীর নিজের ছেলে বিছানার ধারে ঘুমাচ্ছে। কৃষ্ণ ঢুকেছে সখাগণ বাইরে, অমনি গোপী ছুটে গিয়ে গোবিন্দকে চেপে ধরেছে। যেই চেপে ধরেছে, কৃষ্ণ বলে ভালো করে ধরো, ভালো করে। গোপী তো চেপে ধরেছে কৃষ্ণকে, আর ছাড়ছে না, ভাবছে যদি এই অবস্থায় নিয়ে যাই সখারা কেড়ে নেবে। গোপী শাড়ির আঁচল দিয়ে কৃষ্ণকে চাপা দিয়ে নিয়েই দৌড়। যশোদা মা বেরিয়ে এসো, গোপালকে কোলের মধ্যে ধরে এনেছি। যশোদা মা একটা লাঠি নিয়েছে, গোপী দাঁড়াও, ধরে রাখো, তুমি খোলা মাত্রই যখনই ছাড়বে আমি এই লাঠির ঘা মারবো। কেমন ছেলের জ্বালা আমি আর সহ্য করতে পারি না। এইবার গোপী আস্তে আস্তে কৃষ্ণকে যেই ছেড়েছে, যশোদা মাও দিয়ে যা দিয়েছে লাঠির বাড়ি, দেখে নিজের ছেলেকে তুলে এনেছে, দেখে নিজের ছেলেকে তুলে এনেছে। ওগো কৃষ্ণ গোপাল নাই গোপীর কোলে নিজের ছেলে। মা যশোদা বলছে, কি গোপী ব্যাপারটা কি হলো? আমার ছেলে ননি খায়, তোমার ছেলেকে ধরে আনলে, কি ব্যাপার? বলে বিশ্বাস করো মা, আমি কৃষ্ণকেই ধরেছিলাম। বলে তোমার চোখের ভ্রম। এবার মা যশোমতির তো এবার গলার জোর বেড়েছে, তোমার চোখের দোষ, তোমাদের ছেলেরা ননি খায়, আমার ছেলের দোষ হয়। বুঝতে পারিনি আমি যে যাকে না দেখতে পারে চলে গেলে তার চরণ বাঁকা। আমার গোপালকে দেখতে সুন্দর, তোমাদের হিংসা হয়। গোপী আর কি বলবে, আস্তে, গোপী আর কি বলবে, মুখ নিচু করে চলে যাচ্ছে। সিংহদ্বারে কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কি গোপী কি বুঝলে? ও চতুর, তুমি এখানে? তোমাকে তো জাপটে ধরলাম। বলে তুমি ধরেছিলে ঠিক, আমি তক্তপোষের তলায় ঢুকে পড়লাম, তোমার ছেলেটাকে দাঁড় করিয়ে দিলাম। এরপর যদি মায়ের কাছে ধরে আনতে চাও, তাহলে এর পরের দিন তোমাদের কোলে তোমাদের স্বামীগুলোকে দিয়ে মায়ের কাছে পাঠাবো। মা যশোদা কথাটা দূর থেকে শুনতে পেয়ে গেছে। গোপাল তাহলে ননি চুরি করতে গেছিল, পিছন থেকে এসে মা ধরেছে, চল তাড়াতাড়ি, টানতে টানতে কানে ধরে এনেছে। কি গো, যিনি জগতের মূলাধার, যার একটা অঙ্গুলি হিলনে পৃথিবী কাঁপে, মাতার কানে ধরে এনেছে। ব্রজগোপীরা ঘিরে ধরেছে, মা ভালো করে শাস্তি দাও, প্রত্যেক দিন ননি খায়, তাতে দুঃখ নেই, ভাঁড়গুলো ভেঙে দিয়ে আসে। খেলি খেলি ভাঁড় ভাঙবি কেন? কে? শুধু তাই নয়, আমাদের ছেলেরা ঘুমায়, চিমটি কেটে দিয়ে আসে। মা বলছে তোমাদের ভুল, তোমরা কাউকে একটা বোঝে, এত বুড়ো বুড়িরা আছে, কাউকে পাহারাদার রাখতে পারো না? বলে মা বুড়িকে পাহারা দিতে বসিয়ে রেখেছিলাম, সকালে এসে দেখি বুড়ির হাত পা বাঁধা, শুধু মুখের মধ্যে ছানা গোঁজা। চল ওদিকে চল,
মা এবার কৃষ্ণকে বাঁধছে। আহা, বন্ধনের লাগি মাতা ধরিল গো পালে, বন্ধনের লাগি মাতা ধরিল গোপালে, কাঁদে বলে ও গো বিধি এই ছিল কপালে, কাঁদে বলে ও গো বিধি এই ছিল কপালে। যার বাবা রাজা তার ছেলে চোর, এই কপাল আমার। যতবার বাঁধতে যায় 2 আঙুল কম, যতবার বাঁধতে যায় 2 আঙুল কম। মৃদু হেসে কৃষ্ণ মনে মনে বলে, মা গো, আমি না ইচ্ছা করলে পৃথিবীতে কেউ আমাকে বাঁধতে পারে না। 1 আঙুল কম রাখলাম কেন? যেন প্রেমের জন্য। একমাত্র একজনই পারবে। আর 1টা আঙুল কম রাখলাম কেন? যেন বলি ভক্তি ছাড়াই আমায় বাধা যায় না। ভক্তি নিতাই গৌর হরি হরি বল। বাধা যায় না। ভক্তি যার কৃষ্ণ তার, কহে ভাগবতে। ভালো করে বুঝবেন, ভক্তি ছাড়া আমাকে কেউ বাঁধতে পারবে না। মা এইবার বারবার চেষ্টা করছে, কৃষ্ণ ভাবলেন দিয়েই দি। মাকে দিলেন 1 আঙুল, মা বাঁধলেন। কাঁদছে। জগতে সবাই যার জন্য কাঁদে তিনি কাঁদছেন। ও মা খুলে দাও না, আর কোনোদিন করব না। এই গানটি আমি যখন খুব ছোট হাফ প্যান্ট পরে কীর্তন শিখতে গেছিলাম নবদ্বীপে, সদানন্দ বাবাজি মহারাজের কাছে, আমার যিনি কীর্তন শিক্ষাগুরু, তা সেই সময় বাবার ওখানে 107-8 বছর বয়স হবে, এক বুড়ো আসতেন, বংশীদাস বাবাজি। তিনি এই গানটি গাইছিলেন গুরুদেবের কাছে, আর আমি লিখছিলাম বসে বসে। ভগবানের হাত দুটো মা বেঁধে দিয়েছে, ভগবান কাঁদছে আর বলছে, মা করির বন্ধন খুলে দে গো, মা যশোদা মিনতি করি, এইবারের মতো আমায় খুলে দাও মা, এইবারের মতো আমায় খুলে দাও মা, আমি করব নায়া ননি চুরি, মা যশোদা মিনতি করি, সামান্য নবনীর তরে বেঁধেছ মা যুগল করে, পিতানন্দ এলে বলে দেব ভাঙবে তোমার জারি জুরি, মা যশোদা মিনতি করি। আর থাকবো না বৃন্দাবনে, মথুরার ওপারে যাব, পরের মাকে মা বলিব, কোনদিন আসব না ভোজপুরি, মা যশোদা মিনতি করি। কৃষ্ণ যখন খুব কাঁদছে, মায়ের তো সহ্য হচ্ছে না। মা সহ্য করতে পারে ছেলের কান্না? মা তখন করেছে কি, ওই উদু খলে কৃষ্ণের দড়িটা বেঁধে দিয়ে মা চলে গেছে গৃহ কার্য। ভগবান দেখলো এই সুযোগ, যমল অর্জুন উদ্ধার কথা মনেতে জাগিল, মনেতে জাগিল, নারদের অভিশাপ মোচন হইল, মোচন হইল। এই মাসের এই তিথি দাম বন্ধন লীলা, যার জন্য এই মাসের আর এক নাম দামোদর মাস। যমল অর্জুনের মাঝখান দিয়ে গলে গেল। যমল অর্জুনকে দেখবেন ইউটিউবে বলা আছে, আপনার গোপন অঙ্গ অন্যেরে দেখায় নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নল আর কুবের 2 ভাই বিবসন হয়ে
রমণীদের সঙ্গে উন্মত্ত হয়েছিল। নারদ মুনিকে দেখেও লজ্জা নিবারণ করছে না। নারদ মুনি অভিশাপ দিলেন, তোরা বৃক্ষজনি প্রাপ্ত হবি। ততক্ষণে হেতু এলো, ছুটে গিয়ে মুনির চরণে পড়ে গেল। মুনি তো পরম বৈষ্ণব, বৈষ্ণবের ক্ষমাই ধর্ম। নারদ মুনি বললেন, আমি তোদের ক্ষমা করে দিলাম, তোরা বৃক্ষরূপে জন্মগ্রহণ করবি। কোথায়? নন্দ মহারাজের বাড়ির সামনে। কেমন? কৃষ্ণ উদুখল দিয়ে তোদের উল্টে ফেলে দেবে, তারপর তোরা বেরিয়ে গিয়ে ভগবানের চরণে আত্মনিবেদন করে দিবি, এই থেকেই তোরা উদ্ধার হয়ে যাবে। ভগবান উদুখল টানতে টানতে গেলেন, দুটো গাছের মাঝখান দিয়ে গলে গেলেন, গাছ উল্টে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। গোপালের এই হয়েছে। ভগবান তো চাপা পড়ে গেছে গাছের তলায়। মা যশোদা, পিতা নন্দ, সবাই গোপ গোপীগণ ছুটে এলো। নন্দ যশোমতি গোপী গোপিততি, নন্দ যশোমতি গোপ গোপিততি, সঘনে ধাইয়া যায়, সঘনে ধাইয়া যায়। শিরে কর হানে ইতি উতি চাহে, করে মাতা হায় হায়। চিরে করবানে ইতি উতি চাহে, করে মাতা হায় হায়। বলে গোপাল একবার কথা বলবা, গোপাল একবার কথা বল না। কৃষ্ণ বলছে, তুমি তো বেঁধে দিয়েছো, আমি তো পালাতে পারিনি, যার জন্যই তো চাপা পড়লাম। ছুটে গিয়ে মা বন্ধন মোচন করলে, না জীবনেও বাঁধবো না। ভগবান মনে মনে ভাবছে, তুমি না বাঁধলেও বাঁধা পড়ে থাকবো। হরি হরি বল। বাধা পড়ে থাকবো। মাগো তোমার কাছে জনম জনম না বাঁধলেও বাধা পড়ে থাকবো। তোমার কাছে জনম জনম, বলি পড় জনমে তুমি সচি হবে। তোমার কাছে জনম নিতাই গৌরী হরি বল। তোমার কাছে জনম জনম বাঁধলেও বাধা পড়ে থাকবো। বোঝার কথা। এইবার মা গোপালকে আঙ্গিনায় রেখে গেলেন, গৃহকার্যে গমন করেছে। ওই পাড়ায় পাড়ায় সব ওই কি বলে হকাররা আসে না, এখন তো পাড়ায় পাড়ায় পানিপুরিটা নিয়ে খুব যায়। পানিপুরি বোঝেন তো? ফুচকা না, তবে পাপড়ি চাট এইসব বিক্রি হয়। আগেকার দিনে ঝাঁকায় করে ফল বিক্রি হতো, সবেদা, জামের সিজনে জাম, তারপরে পিয়ারা মাথায় করে পাড়ায় পাড়ায় আসেন। এখন আর নেই মনে হয়, এখন আর পাড়ায় বেরোয় না, কাছাকাছি। হ্যাঁ, এখন দোকান হয়ে গেছে। আগে কিন্তু পানিপুরিটা আছে, বাবা বলছে পানিপুরিটা আছে। জয় রাধে। তা ওই মাথায় করে করে নিয়ে যায়, পাড়ায় ঢুকেছে, ফল বিক্রি কিনি, ফল বেচতে যাচ্ছে। কোথা থেকে এসছে? মথুরা থেকে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল নিয়া চম্বিতে, আইলা সেহ ফলে বেচিবারে। ফল নেবে নাকি গো? ফল চাই। এই কিরম করে হাঁকে দেখো, পারবে না, ও জানে না বিষয়টা। ভালো করে বলো। আরে ভালো এখানে বলো না, তুমি তো আগে তো ঘুরতে বলো। হ্যাঁ, কিরম করে হাঁকে সেটা বলে দাও। ফল চাই, ফল, ফল নেবে নাকি গো? এরকম করে হাঁকি, রসকস নেই, একটু মিষ্টি করে বলতে হবে। ফল নেবে, ফল, এরম বললে আবার খদ্দের আসবে না। ফল লেহো, ফল লেহো, পুণ্য পুণ্য ডাকে সে হো। ফল লেহো, ফল লেহো, পুণ্য পুণ্য ডাকে সে হো। কোনখানটায় নামায়? ভালো ফল দেখলে, ভালো ফল যদি ঝাঁকায় থাকে কোন জায়গাটায় নামায় বলুন তো? বড় বাড়ির সামনে। জানে বড় লোকেরা ফল কিনবে। হ্যাঁ,
কিন্তু বড় লোকেরা ট্যাটার্স মেনটেন্স করে, ওই ফল কিনবে না, তারা সোজা দোকানে যাবে, যাত্রার কাছে কেনে না তারা। নামিয়েছে কোথায়? নামাইল নন্দের মহলে, সে যে নামাইল নন্দের মহলে, সে যে নামাইল নন্দের মহলে, সে যে নাম ফল চাই ফল শুনি ব্রজ শিশু ধায়, ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশু ধায়, ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের। এই যে নন্দ মহারাজের উঠানে ধান মেলা আছে, কৃষ্ণ ধান নিয়ে খেলছে। ধান বাচ্চাদের স্বভাব জানেন তো, ধান মিলে দিয়ে বসিয়ে দিয়ে দেখবেন কি করে। নিজের গায়ে মাথায় ছড়াবে, নালে দূরে ছুঁড়বে, নালে ধানের ওপর হামাগুড়ি দেবে, শুয়ে পড়বে, এরকম এরকম করবে। হ্যাঁ, তোমাদের ঘরে বাচ্চা নেই? দেখো নি, বাচ্চার সব থেকে আনন্দের খেলা হচ্ছে মাটিতে বসিয়ে দিতে হবে, সেখানটা প্রস্রাব করবে আর এরকম করে নিয়ে পেটে মারবে। সব থেকে বাচ্চার আনন্দের খেলা। আর যার জন্য পৃথিবীতে সব বাচ্চা বাবার পরিচয় পরিচিত হয়, মহাপ্রভু কিন্তু বাবার পরিচয় পরিচিত নয়। সচিমান আনন্দের দুলাল। কেন বলুন তো? একটা ছেলে যদি বসে বসে কাদা মাখে কি পায়খানা করেও গোটা গায়ে মাখে, সঙ্গে সঙ্গে তার মা তাকে ছুটে কোলে তুলে নেবে। কিন্তু কোনো বাবা দেখবেন অফিস থেকে ঢুকছে আর ছেলে কাদা মেখে, বাবা বাবা বাবা, আরে ধরো না গো, কোথা গেলে, আরে ধরো তাড়াতাড়ি। বাবা জীবনে কোলে তুলবে না, গ্যারেন্টি রইল। হাসির কিছু নেই, রাগ করলে সামনে করো, কারণ তুমি তো একজন ছেলের বাবা। রাগ করলে সামনে করো, গ্যারেন্টি দিয়ে বলছি। কেন? বাবার বাৎসল্য স্নেহ অনেক কম। সে আগে তার বাৎসল্য স্নেহ থেকে কালকে সকালে এই জামা প্যান্টটা পরে বেরোতে হবে, এটা গিলে করা আছে, ইস্ত্রি মারা আছে, ভাঁজ নষ্ট হবে, তাতে আবার ওই কাদা মাখা চেহারা। হায় হায় হায়। মহাপ্রভু বললেন আমি মায়ের পরিচয়ে পরিচিত হব। নিত্য নিত্য কলির জীব কত ময়লা মাখবে, কামিনী কাঞ্চন সংক্রামক ময়লা। এই ময়লা মাখতে মাখতে যে একবার হাত তুলে আমাকে ডাকতে পারবে, আমি ছুটে গিয়ে তাকে কোলে তুলে নেব। নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল। সবাই যখন বাচ্চা বাচ্চা ছেলেরা ফল কিনে কিনে খাচ্ছে, ভগবানের ইচ্ছা হলো আমি একটু কিনে খাবো, কিন্তু পয়সা তো নেই। ওই অবস্থায় ছুটে গিয়ে হাতটা পেতেছে, একটা ফল দাও না। এইবার আমার প্রশ্ন হলো, যাকে জগতের সবাই ফল দিতে চায়, নেয় না, তিনি সামান্য একটা ফল হাত পাতলেন একটা ফলের জন্য। কেন? কেই ফল আহারি, কেই ফল বিকি কিনি, যার কাছে ভগবানকে হাত পাততে হলো। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজ, চন্দ্রবংশের রাজা, প্রজার জীবন রাজা, প্রজার জীবন রাজা, প্রজার জীবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের না হয়, সে সংসারে কিন্তু সুখ নাই। সুখ থাকবে? কারণ বিয়েটা কে কাকে করে? পুরুষ মহিলাকে করে না, মহিলা পুরুষকে করে? কে কাকে বিয়ে করে বলুন তো দেখি। কি গো, তোমাদের বিয়ে থা হয়েছে তো নাকি? এখানে তবু তো বোঝা যাচ্ছে, কদিন আগে কলকাতায় বোঝা যাচ্ছিল নি কোনগুলোর বিয়ে হয়েছে। হ্যাঁ, স্ট্যাম্পিডে না হাতে শাঁখা আছে, না কপালে সিঁদুর আছে, কিন্তু সব বিয়ে হয়ে গেছে। তবে এক একজনের একটু একটু মাঝে মাঝে টুকি মারছে সাইড থেকে, কারণ মেন রাস্তায় তো কেউ থাকে না, সব বাইপাসে থাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা বিয়েটা কে কাকে করেছে? পুরুষ মহিলাকে করে না, মহিলা পুরুষকে করে? কোনটা ঠিক বাবা? পুরুষ মহিলাকে করে, একদম বাস্তব সত্য, তাই না? পুরুষ মহিলাকে বিয়ে করে, এটাই তো। হ্যাঁ, মিথ্যে কথা। তুমি বিয়ে করতে গেছিলে, দেখে শুনে হয়েছে তো তোমার? সত্যি কথা বলো না, দেখে শুনে হয়েছে তো? যাক, তুমি বিয়ে করতে গেছিলে,
গিয়ে তুমি কিন্তু চুপ করে দাঁড়িয়েছিলে পুরো গো বেচারার মতো। সবাই তোমাকে নিয়ে কত হাসাহাসি করছিল, উলুধ্বনি দিচ্ছিল, কত কিছু তখন কিন্তু তোমার ছাতি 56। সেটা আলাদা ইমেজ তখন বরের। মেয়েটা এলো, পানটা চাপা দিয়ে পটপট করে তোমাকে 7 বার ঘুরলো। তুমি ঘুরলে না কেন? মেয়েটা তোমায় ঘুরলো কেন? তাহলে কে কাকে বিয়ে করছে? এসে তোমাকে 7 বার ধরে বাঁধছে, তুমি বাঁধতে গেছিলে না সে বাঁধলো। যাদের বিয়ে হয়েছে তাদের বলছি, 7টা পাক দেয়া হলো কেন জানো? 6টা দিলে হতো, 5টা দিলে হতো, 7টা দিতে হলো কেন? নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই? বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত্রি। যার জন্য নারী পুরুষকে 7টা পাক না দিলে জীবনেও বাঁধতে পারবে না। কেন 7 দিন সময় লেগেছিল? এইবার তোমরা ছোটবেলায় পড়ায় একবার ফিরে চলো। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চম, 6 ঋত ছিল না? 7 ভুলে গেছো? 7 সমুদ্র। 7টা সমুদ্র কি কি? হবে মনে নেই, তাই তো? মনে নেই মানে জানি। তখন মাস্টারমশাইয়ের কাছে পড়তে গেছি, মাস্টারমশাই এসব বলেনি, খালি 7 সমুদ্র করে ছেড়ে দিয়েছে, 5 পঞ্চবান করে ছেড়ে দিয়েছে, তাই না? ভেঙে কিছু বলেনি। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্তথা। যে 7টা সমুদ্র বললাম পৃথিবীতেই আছে। লবণ সমুদ্র, ইক্ষু সমুদ্র, সুরপি সমুদ্র, সুরা সমুদ্র। যে সমুদ্রের জল মুখে দিলেই আপনার নেশা হয়ে যাবে। আচ্ছা, ওটা কৈলাস থেকে অনেকটা উপরে। জল মুখে দিলেই আপনি, মদের কি নেশা, তার 3 গুণ নেশা। তাকে বলে সুরা সমুদ্র। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্তথা। এই 7 সমুদ্র থেকে 7 কলসি জল এনে একটা নারীর ভেতর, যার জন্য নারীকে তুমি সব জায়গায় হারিয়ে দিলেও এই জলের জায়গায় হারাতে পারবে না। যে কোনো কেসে নারী কেঁদে কেঁদে জিতবে, গ্যারেন্টি। আর এতেই পুরুষ কাত। হাসির কিচ্ছু নেই। নারী যা চোখের জল ঢালতে পারবে, তুমি তার 1 গ্লাসও পারবে না। ও 7 কলসি বার করতে পারবে এক জায়গায় দাঁড়িয়ে। ভালো করে বুঝুন। তাহলে যার চরিত্র শুনবো সেই রমণী। কারণ 3টে জাতি, নারী জাতি ধারা, প্রত্যেকটা দেখবেন, প্রত্যেকটা বস্তু ধারা। যেমন গঙ্গা দেবীর পুজো হচ্ছে, ভগীরথ গঙ্গা এনেছিল। গঙ্গা কিন্তু ধারায় প্রবাহিত হয়েছে, 3টে ধারা নিয়ে, তাই তো? আপনার জীবনের গঙ্গাকে দেখুন, সেও 3 ধারা, ইড়া, পিঙ্গলা, সুষমা। আর ওদিকের গঙ্গা যাকে ভগীরথ এনেছিল, সেও 3 ধারা, গঙ্গা, যমুনা, সরস্বতী। 3 ধারায় প্রবাহিত হলো। এগুলো বুঝতে হবে। 3টে ধারা নারী জাতির। কিরকম? এরা ভজনে জননী, সোহাগে ভগিনী, রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এলা মাতৃ জননী। 3টে ধারা নারী। বিয়ে হয়ে যখন আসে অর্ধাঙ্গিনী, আপনার অঙ্গের অর্ধেক অঙ্গিনী হয়ে গেল। কিন্তু 3টে ধারা এদের, বউ, স্ত্রী, সহধর্মিনী। বউ কাকে বলে? ওটা অ্যাটম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। স্ত্রী কাকে বলে? স্বামী যেমন তেমন হোক সংসারটাকে গুছিয়ে নেবে। তুমি চিন্তা করো না, তুমি শুধু ডিউটি করবে, আমাকে টাকা এনে দেবে, আর তোমায় কোনো দিকে দেখতে হবে না। সংসার, বাজার করা, ছেলে মেয়েকে দেখা, শ্বশুর শাশুড়ির সেবা সব আমি চালিয়ে দেবো। রেশন তোলা, রেশন তোলা। তুমি শুধু টাকাটা আমাকে দিয়ে দিবে, আর তোমায় কিচ্ছু ভাবতে হবে না। এটা স্ত্রী। স্বামী যদি এদিক ওদিকও করে, গরম মেরে সাইজ করে দেবে, এর নাম স্ত্রী। আর সহধর্মিনী, যে তোমাকে ধর্মের পথে সহায়তা করবে। বোঝা গেল? তাহলে চলুন, চন্দ্রকান্তের স্ত্রী কেমন ছিল? এই চন্দ্রকান্তের স্ত্রী কেমন? হেমকান্তা স্ত্রী তার এই অতি গুণবতী।
হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে নাহি মেলে তাহার মতো সতী, ভুবনে নাহি মেলে তাহার মতো সতী। না না হবে না হবে না, হবে না হবে না, নারীর জগতে এমন নারী হবে না হবে না, নারীর জগতে এমন নারী হবে না হবে না, তুলনা 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 তুলনা, বলি হেমকান্তা রমণীর তুলনা তুলনা, হেমকান্তা রমণী, বলি এমন নারী আর হবে না। হেমকান্তা রমণী, নিতাই গৌরী হরি হরি। হেমকান্তা রমণী, এমন নারী আর হবে না, হেমকান্তা রমণী, এমন নারী আর হবে না। হেমকান্তা রমণী, তুলনা তুলনা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এমন নারী পাওয়া যাবে না, তুলনা তুল মিলবে না। এই দেখো, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। কি বলবে বলো? বলছি দেখো, আমাদের তো কোনো সন্তান সন্ততি নেই। চন্দ্রকান্ত বলছে, তা আমার এই এত সম্পত্তি কি হবে বলো তো? যার জন্য আমি ঠিক করেছি, আমার রাজত্বে আমি কোনো গরিব দুঃখী রাখবো না। কেমন? আচ্ছা, ওদিকে কি কোথাও চলছে নাকি সেবা শান্তি চলছে? ঠিক ধরেছি, ভোজন শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছি তো, মন সব চুকচুকে হয়ে গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটা কথা মাথায় রাখুন, বলবো, কিন্তু নারী জাতি কোন পাপ করলে সন্তান হয় না এটা জানেন তো? আজকার বলবো না, আজকার সময় কম, এখনো অনেকটা লীলা বাকি। বলতে গেলে অনেকটা সময় যাবে। আমরা জানি মরে গেলেই শেষ, কিন্তু মরে গেলে শুরু। কেমন? মৃত্যুর পরে 16 দিন সময় লাগে ওই পারের ঘাটে যেতে, 16 দিন। যার জন্য দেখবেন কারো 10 দিন অসুচ, কারো 12 দিন অসুচ, কারো 15 দিন অসুচ। আপনাদের এদিকে কদিন? 15 দিন। 16 দিন কারো অসুচ আর হবে না। আগে মানতো সবাই 1 মাস করে, যখন স্বাস্থ্য জেনে গেল 15 দিন যেতে সময় লাগে, 16 দিনে শেষ। পারের ঘাটে গিয়ে দাঁড়ালে বিচার হবে, কি করে গেলেন, কি করেছেন মানুষ হয়ে। ওখানে হিসাবপত্র হবে। যদি পুণ্য বেশি, পাপ হোক পুণ্য হোক, ওপারে আপনাকে নেবেই। ওপারে নিয়ে যাওয়ার পরে এবার ডিভাইড, দুটো রাস্তা। ডান দিকে চলে গেলে বৈকুণ্ঠনগর, বাঁ দিকে চলে গেলে 28 নগর। এই বৈকুণ্ঠ নগরে গেলে ভগবান শ্রী বিষ্ণুর অধিষ্ঠান, সুন্দর মনোরম পরিবেশ, ফুলের বাগান, ভালো খাবার দাবারের ব্যবস্থা, আরাম যত খুশি করবেন। আর যদি 28-এর দিকে পৌঁছান, 28 নগরে আছে 28টা নরক কুণ্ড। নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই দেওয়ার জন্যে। যে যেমন পাপ করবে তেমন নরকে যাবে, এটা জেনে রাখুন। তাহলে ওখানে যখন ধোলাই দিল, শাস্তি দিল, এইবার তো শেষ না, না না না, সে পালি সে গুড়েও বালি, আবার এপারে নিয়ে আসবে। কেন? জেলখানায় যখন কয়েদিকে ঢোকায়, তার কাছে ঘড়ি থাক, টাকা থাক, সব লিখে জমা দিতে হয়। মানুষ, তুমি যখন নরকে যাচ্ছ, তখন তোমার 3টে জিনিস জমা থাকবে, 2টো জিনিস জমা থাকবে, কর্মফল আর সুকৃতি। শুধু পাপ পুণ্যটা নিয়ে তুমি ভেতরে ঢুকবে। বোঝা গেল? নদীর এপারেই জমা দিয়ে দিতে হবে, ওপার পর্যন্ত ভেতর অব্দি যাবে পাপ পুণ্য, বাকি 2টো রইল জমা। আবার ছাড় পেলেও 2টো দিয়ে দেবে তোমায়। বোঝা গেল? এইবার ওপার থেকে ধোলাই টোলাই খেয়ে যখন এপারে এলে, আগের কর্মফল অনুসারে তোমাকে একটা জন্ম দেবে। ভালো করে বুঝে নাও, আগের কর্মফল অনুসারে কোন কর্ম করলে কোন জন্ম হবে, 2-5টা বলছি, সব মনে নেই। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে, বাঘ বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে,
বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায় খায়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে ছুঁচো জন্ম হয় মরণের পরে। সূচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ ইঁদুর রূপেতে অন্যের জায়গা যদি দখল করে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। পরের পুকুরে যদি মাছ ধরে খায় খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম হয়। বাজারে যাই বাছে বা চিনি চুরি করে করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায় পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। পরেরটা বললে গাল দেবে বৌদিরা। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোন ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। এবার শাস্তিগুলো শুনুন। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো বর্ধকো ওজু তদ বুদ্ধিরাস চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক। চক্ষু ঘাতক। বাণগড়ি অপুত্রক বাণগটি অপুত্রক অষ্টমে ভজ্জঘাতক জঘাতক অপারে কুষ্ঠমে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। শতং পাপে পদং নাস্তি শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। ভয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। যদি 100 পাপ আপনার জীবনে পূর্ণ হয়ে যায় হয় এক সাইড পড়ে যাবে, নালে একটা ঠ্যাং খোঁড়া হয়ে যাবে, নালে ঠ্যাং ভাঙবে, নালে একটা ছোট্ট ফুসকুড়ি হয়ে গোটা পাটা শেষ। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল প্রণাম করলাম না, দাদু সরি, সাবধান। ঠাকুরের জিনিসে পা লাগলো কাউকে জানালাম না, সেটা ঠাকুর সেবায় চলে গেল, অন্যায় হয়ে গেল। কোন মন্দিরে লাথি লেগে গেল প্রণাম করলাম না, গুরুজনদের লাথি দেখানো, লাথি মারবো বলা। খুব সাবধান। পায়ের দ্বারা গুরুতর অপরাধ হলে 100টা তোমার ঠ্যাংটা যাবে, গ্যারেন্টি, লিখে রেখে দাও স্ট্যাম্প পেপারে। 1000 পাপ করিলে বোবা হয় তবে। কি ধরনের পাপ? নিষিদিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে মুখে মানুষ হইয়া হায় কি করিলি চুন কালি তোর মুখে। মুখে দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে। ভাইরে। দিতেও নারিলি নিতেও আলিস, ইহাতে শকতি নাই রে। নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি তু কেন আসিলি ভবে। হবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। হবে হবে হবে। বোঝা যাচ্ছে কথাগুলো? একটু তাড়াতাড়ি টানছি, আর দেরি হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মুখের দ্বারা যে অপরাধগুলো হয়, কুরুতা, কর্কশতা, মিথ্যা কথা বলা, কলির সব থেকে মহাপাপ মিথ্যে কথা বলা। হ্যাঁ, আর বর্তমান কলিযুগে দেখবেন যে যত মিথ্যা বলতে পারবে তার তত বাজারে দাম, তাই না? হ্যাঁ গো, বর্তমান কলিযুগ, এটা মাথায় রাখবেন। কেন? যে যত মিথ্যা, কলিতে এটাই হবে, বলাই আছে। যৌবনে কাগো সুন্দরী
শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাব্য সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাক সুন্দরী শ্রাবণে নদী কুমারী। যখন যার সময় আসে সব কথা হয় বাণী, মানি কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে সবাই মূর্খ যত হবে জ্ঞানী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধান, জ্ঞানীরা সব চোপসে যাবে অজ্ঞানীদের মান। আকাশেতে শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে। অজ্ঞানীদের মান। যে জ্ঞানী ব্যক্তি শেয়ার বাজারে বেরোবে না, সে চুপ হয়ে যাবে। অল্প বিদ্যা, এক কথায় অল্প বিদ্যা। হ্যাঁ, পরেরটা আমি জানিনি, বলতে পারবো না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শতং পাপে পতং নাস্তি সহস্র বাকবার দেখো। মুখের দ্বারা যে পাপগুলো হবে, ব্যাস এ জন্মে দিয়েছে 10,000 হয়ে, এই 1,000 হয়ে গেলেই বন্ধ। ভালো বাড়িতে জন্ম দেবে, দেখতে সুন্দরী সুন্দর করবে, বন্ধ। হ্যাঁ, সাউন্ডলেস। কেন হয় এগুলো? এর জন্য বোম্বই অতুপুরাণ এই পয়েন্টটা কেমন? 10,000 পাপ করলে, আহা, শতং পাপে পতং নাস্তি সহস্র বাকবার দেখো, অযুতাদ বুদ্ধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষুঘাতক। তাহলে কি দাঁড়ালো? 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়, 1,000 পাপ করিলে বোবা হয়, তবে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। হরিনাম শুনবো না, খালি ডিজে ডিজে। ভগবান বলে দাঁড়া দিচ্ছি। ওই জন্য হাফ রাস্তায় হয়ে যাচ্ছে কি যে কি যে। হ্যাঁ, দুটো তিনটে জিনিস তো সমাজটাকে শেষ করে দিল, কি গো, তাই না? দাদাদেরকে খাচ্ছে বিবিতে, আর সারা দুনিয়াটাকে খাচ্ছে মোবাইল আর টিভিতে, তাই না? দিন রাত মোবাইল, হাফ রাস্তায় চোখ শেষ। হ্যাঁ, কারণ ধরুন আমি তো মোটামুটি বছরে 12 মাসে 24 বার, 12 থেকে 24 বার দিশায় যাই, ব্যারাকপুর। এছাড়া চোখের ডিপার্টমেন্টে যত বড় বড় জায়গা আছে আমি ঘুরে নিয়েছি। শুধু আমার জীবনে সুইজারল্যান্ডটা বাকি আছে, চোখের হসপিটাল, বাকি সব হয়ে গেছে। এন্টার থেকে আরম্ভ করে, হ্যাঁ, এলভি প্রসাদ, চেন্নাই শঙ্কর নেত্রালয়, ভেলোর, আই ক্লিনিক, সব জায়গায় গেছি। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের চোখ শেষ, শুধু এই মোবাইল মোবাইল। হ্যাঁ, দুটো নেই, আড়াইটে নেই, মার 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 মার, কাট কাট, ধর, ওরে নিচে রে নিচে রে। সে যে বোঝাচ্ছে বুঝে নেবে। চলছে ফায়ার, গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন কি দাঁড়ালো? 10,000 পাপ করলে কালা হবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়। 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়। 1 লক্ষ পাপ করলে অন্ধত্ব আসবে, আর 5 কোটি পাবে, 5 কোটি পাপ করতে হয় না, 5 কোটি 52 কোটি অপুত্রক। 5 কোটির মধ্যে 5টি পাপ হলো প্রধান। এই 5টি পাপ কোনো নারী পুরুষ জীবনে করবেন না, হাত জোড়ো করে অনুরোধ করছি। কি কি 5টা পাপ, ওটা আবার কোনোদিন এদিকে এলে সেদিন বলবো নাকি? হ্যাঁ, এটি হচ্ছে না, আজকেই বলতে হবে, দেরি করবেন, এক্ষুনি দিতে হবে। হরি বল হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম পাপ হলো ভ্রূণ নষ্ট করে দেওয়া, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার দেওয়া। গন্ধানি ভক্ষায়াতি। খুব সাবধান, বুঝে নিয়েছেন 5টা, আর ভেঙে বলার দরকার নেই, ব্যাস। এই 5টা কর্ম জীবনে করবেন না, তাহলে এই জন্মে যদি পেয়েছে, পরের জন্মে কাঁদতে কাঁদতে শেষ, পাবেন না। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি।
ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার বলা আছে। হ্যাঁ, বুঝতে পারলেন নি? ভ্রূণ নষ্ট করা বোঝেননি? গর্ভপাত করানো বোঝেননি? হরি বল। নাকে শুকে, ও আপনি আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন, পাশের বাড়ির ছোট্ট একটা বাচ্চা এসছে, তাকিয়ে আছে খাবারের দিকে, নজর দোষ লাগবে, এই নে খা। অনেক মায়ের স্বভাব আছে এটা, তোমাদের আছে কিনা আমি জানবো কি করে, অনেক মায়ের এটা স্বভাব আছে। এখন তো তত ছেলে কোথায়, আগেকার দিনে 12-14টা করে ছেলে মেয়ে এক একটা মায়ের, হিসাব করে জিজ্ঞেস করো না, কই কেউ ঠাকুমা, এই তো ঠাকুমা আছে, কত পিস? যাক, লজ্জায় হয়তো বলবে না, 10-12টা 14টা 16টা 18টা ছেলে মেয়ে, আর এখন 1 পিস কি 2 পিস, তাও বলছে হিমশিম খেয়ে যাচ্ছে, একটাও সঠিকভাবে মানুষ করতে পারছে না। পারছে বলুন কেন? এই বাংলার মাটিতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মহামহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর 1 পিস ভালো মাল জন্মাচ্ছে, কেন হচ্ছে না? গোড়ায় যদি গলদ হয়ে যায় না, ফল কোনোদিন ভালো হবে না। আগেকার দিনে সন্তান এলে মায়েরা কি শুনতো? রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত। এখন সন্তান আসার আগে কি, পরে কি, মাঝখানে কি, সারাক্ষণ সিরিয়াল। আর সিরিয়ালে 2টো জিনিস, একটা মেয়ের 5টা স্বামী, একটা স্বামীর 5টা বউ, এই 2 পিস মাল কাহিনী। হ্যাঁ গো, আমি সত্যি বলছি, যদিও আমি সিরিয়াল দেখিনি, তবে আমার শিষ্য তো প্রচুর, মাঝে মাঝে এক একজনের সঙ্গে এইসব বিষয়ে গল্প হয়, তো সেই বলে সিরিয়ালে বাবা এই তো ব্যাপার। কি আছে? সৎসঙ্গ করবেন, যতক্ষণ পারবেন সৎসঙ্গ করবেন, সাধু সঙ্গ করবেন। আপনি প্রশ্ন করবেন, বাবা গৌরাঙ্গ সাধু খুঁজবো কোথায়? পৃথিবীতে একজন সাধু, সে হলো গ্রন্থ। গীতা খুলবেন, বাংলাটা পড়বেন, চুপচাপ বসে থাকবেন, কারো সঙ্গে লেনাও নেই দেনাও নেই। কারণ যখনই আপনি 5 জন এক জায়গায় হবে, তখনই ভজাভুজি, গজাগুজি, খোঁজাখুঁজি, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ফেরা, জমির বাড়লো ভাবনা দিনে দিনে, পরচর্চা করে জমির বাড়লো ভাবনা দিনে দিনে। গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে, হৃদয় গৌর হরিব হরিব। পারলে তার চিন্তা করো যে তোমার চিন্তা করে, যে তোমার চিন্তা করে না তার চিন্তা করে কি হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দোষ কোথায়? গোড়ায় না? এখনকার দিনে দিনরাত সিরিয়াল দেখছে। কোন মা আছে সন্তান গর্ভে আসার পর দিনরাত গীতা ভাগবত শোনে? যদি শুনতো তাহলে সুসন্তান লাভ করতো। যেমন সন্তান গর্ভে থাকাকালীন কোনো মা যদি নিত্য ভগবানের প্রসাদ পায়, সে ছেলে যেখানে থাক, ছেলে হোক মেয়ে হোক, তার ভেতরে কৃষ্ণ ভাব প্রেম জন্মাবেই, কৃষ্ণ ভক্তি তার মধ্যে থাকবেই। এটা ওয়ারেন্টি নয়, 100% গ্যারান্টি, লিখে রেখে দিন। আর যদি প্রত্যেক দিন মা প্রসাদ না খেয়ে ফুচকা খায়, তাহলে ফচকে ছেলে জন্মাবে, এটাও গ্যারান্টি, তাই না? গোড়াটা ভালো করতে হবে। গোড়া যদি না ভালো হয়, ফল কোনো দিন ভালো পাবেন না। বাবা মা স্বীকৃতিতে সন্তান অবয়ব ঠিক হয়, তাই না? এটা মাথায় রাখবেন। আমার ছেলেটা মানুষ হলো না, ও যিনি বলছে তিনি যেন কত বড় মানুষ। জয় রাধে। তুমি মানুষ করতে পারোনি, এটা তোমার দুর্ভাগ্য। গোড়ায় গলদ করেছো, ওই জন্য আজ এই অবস্থা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমাকে বলবো, আমি বলতে পারছি না, জানো আমার যা সম্পত্তি আছে সবাইকে দিয়ে দেব। বললে দেরি নয়, ঢাডরা দেয়া হলো নর্মদা নদীর তীরে। কবে? মাঘী পূর্ণিমা তিথিতে শুরু হলো দানব্রত যজ্ঞ। মন্ত্রী ঢাডরা দিয়ে দাও, এই সামনের মাঘী পূর্ণিমা, আমার যা আছে সব দান করে দেব। মহাদাতা সেজেছে জন, বুঝে পূজার মন। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মন। মহাদাতা
রজত কান চনমনি অন্ন বস্ত্র গাভী ভূমি যে যা চায় তারে তা দেয় যে যা চায় তারে তা দেয় যে যাহা চায় তারে তা দেয় রাজা সবে করিল দান। মহারাজা হয়েছে রাজা বুঝে প্রজারে মন মহারাজা সেজেছে রাজা বুঝে প্রজারে মন মহারাজা সেজেছে মহাদাতা সেজেছে। ওমা, যিনি দান করেন তাকে কি বলা হয়? আমরা কথার কথায় বলি লোকটা ভালো দানি, তাই তো না? এটা মিথ্যে কথা। যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি সেই দানটা গ্রহণ করছেন তিনি হলেন দানি। জানেন তো? এতদিন ভুল জানতেন, আজকে সত্যিটা জেনে যান। যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করছেন অর্থাৎ গ্রহীতা তিনি হলেন দানি। আমরা বলি লোকটা খুব দানি রে, দান করেছে, এটা বাজে কথা হয়ে গেল, ভুল হয়ে গেল। দেখবেন কোথাও লেখা নেই দানি কর্ণ, লেখা আছে দানি কর্ণ, দাতা কর্ণ। আর একটা প্রমাণ দিই আপনাদের, এদিকে তো মারাটারা গেলে ঘাট শ্রাদ্ধ হয়। শ্রাদ্ধের দিনে আসতে যে ঠাকুর মশাই শ্রাদ্ধ করায় তিনি কিন্তু পেট কর্ম করাবেন না। পেট কর্ম, পিণ্ডদান বা পেট কর্মের জন্য আর একজন ব্রাহ্মণকে আনা হয়, যাকে বলা হয় অগ্রদানী, আচার্য। নেই আপনাদের এদিকে? তিনি আপনাকে দান দেয় না, ওই পিণ্ডিটা মুখে ঠেকিয়ে জলে দেওয়ার পর ওই দানগুলো নিয়ে যায়। অগ্রদানী, আগের দানটাই সে পাবে, যার জন্য অগ্রদানী। বোঝা গেল? তিনি দান দেন না, দান নেন। তাহলে যিনি দান করেন তিনি দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। বলো তুমি কি নেবে? এই তোমার কি চাই বলো, কি পেলে খুশি তুমি? বলো কি নেবে? বস্ত্র। বেশ মন্ত্রী, ও যতগুলো বস্ত্র চাই ওকে দিয়ে দাও। তুমি কি নেবে? সোনা। বাহ, যার যেদিকে লক্ষ্য। সোনা নেবে, সোনার কটা মোহর ওকে দাও। 1-2 বস্তা মোহর হলেই হবে। হ্যাঁ, কটা ছেলে মেয়ে? আপাতত দুটো। ঠিক আছে, আরো হবে। আপাতত দুটো। হরি বল, হরি বল। বেশ, তুমি কি নেবে? চাল। মন্ত্রী, ওর খিদে বেশি, ওকে চাল দিয়ে দিও। এই তোমার কি চাই? টাকা পয়সা। টাকা পয়সা, ঠিক আছে, ওকে কিছু গান্ধীজি মার্কা দিয়ে দাও। তুমি কি নেবে? 10 বিঘে জমি, 2টো হালের গরু। তবে তোমার যা অবস্থা, এবার হাল করেই খেতে হবে। মন্ত্রী, একে জমির ধারে নিয়ে যাও। কতটা জমি নিতে পারে দেখো। মানুষ লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী বলে আমি ঘোড়ায় চড়ে যাব, তুমি ছুটে ছুটে যাবে, যতটা ছুটতে পারবে আজকে ততটা জমি তোমার। এ তো আদা জল খেয়ে লেগেছে, ছুটছে পড়ে যাচ্ছে, উঠছে আবার ছুটছে পড়ে যাচ্ছে, উঠছে আবার। আরেক মন্ত্রী বলে আর যেও না, 15 বিঘে টপকে গেল। রাজা 10 বিঘের কথা বলেছে। মন্ত্রী, তোমাকে কিছু না হয় দেবো, আর একটু ছুটি। এইবার ছুটতে ছুটতে গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে, আর নড়ে উনে চড়ে উনে। মন্ত্রী ফিরে এলো। রাজা জিজ্ঞেস করলো, মন্ত্রী কতটা জায়গা পেল? বলে, রাজা মশাই অনেক করে অনুরোধ করলাম, শেষে 3.5 হাতেই শেষ।
কার জায়গা কে কাকে দেবে? পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। ও দয়াল রে আমি তো এই জমির মালিক, নিতাই গৌরী হরি হরি বল। আমি তো এই জমির মালিক। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পার। আচ্ছা আমরা বলি আমার ঘর, একজন ব্যক্তি বলুন তো আপনার এই ঘরের দরজাটা কবে খুলেছিল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কে বলতে পারবেন ঘরের দরজাটা কবে? এদিক থেকে কি বলছো, কবে খুলেছিল বলো? আরে তারিখটা মনে নেই? জীবনে ডাক্তারের বাবাও বলতে পারবেন। কেন জানেন? আপনি যখন বেরিয়েছিলেন তখন তার অনেক আগে চোখ খুলেছে। চোখ খুললে তবে আপনি বাইরে আসার জন্য ছটফট করেন। 8 মাস 7 দিনে চোখ খুলে, আর পুরো চোখের অবয়ব তৈরি হয়ে যায় 6 মাসের পর থেকে। কেমন? তাহলে চোখ ভেতরে খুলেছে ডেট জানি না, বেরোনোর পর সবাই দেখেছে, সেটাও যদি ধরা হয় সেটাও সঠিক নয়। ঠিক কোন মুহূর্তটা আপনার চোখটা বাইরে এসেছে, পুরোটা একসঙ্গে বাইরে আসবে, চোখটা শুধু বাইরে এসেছে সেটাও বলতে পারবো না। জয় রাধে। আচ্ছা ওটা বাদ দিয়ে দিলাম, কোন তারিখে দরজা বন্ধ হবে এটা তো বলতে পারবেন? এই যে বললেন আপনার ঘর, এটাও বলতে পারবেন না। কেন পারবেন না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। দয়াল রে আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই জমির মালিক নই। এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ একটা গান বার করেছিলেন, আপনারা সবাই জানেন। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে আমারি, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, নিতাই গৌর হরি হরি বল। মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। মন্ত্রে তাহলে আজকে দানব্রত যজ্ঞ শেষ করি। আমি নর্মদা নদীতে স্নান করে ব্রত ভঙ্গ করব। তবু একবার জিজ্ঞেস করে নি, আচ্ছা আপনারা যারা এখানে আছেন সবাই দান পেয়েছেন তো? কেউ বাকি নেই তো? আর আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। বাকি আছি। কে তুমি? কোথা থেকে বলছো বাকি আছি? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, ও গো কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজা আমি এখনো বাকি আছি, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি, বলি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী, আমায় দান নিতাই গৌরী হরি হরি বল। হরির অভিলাষী। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। স্তব্ধ হও পাশনির কুমার।
তোমার এত বড় স্পর্ধা, দাসীর পুত্র পেশনির কুমার হয়ে তুমি রাজা চন্দ্রকান্তের কাছে দান ভিক্ষা চাইছো। মন্ত্রী, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। 7 মণ দুধে 1 ফোঁটা গোছনা পড়লো। শোনো রাজা, তোমার মন্ত্রী ঢাঁটরা দিয়ে বলেছিল যে যা চাইবে তাই পাবে, তাই আমি দানের জন্য এসেছিলাম। কিন্তু তোমার এই স্পর্ধা হলো কি করে? তুমি রাজা চন্দ্রকান্তকে দান চাও? তুমি ভুলে গেলে তুমি দাসীর পুত্র। এই জগতে যার জন্ম লগ্নের কোনো ঠিক নাই তাকে রাজা দান দেয় না। ভুল করছো রাজা, ভুল করছো। তুমি জেনে রাখো, তোমার এই অহংকার আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তুমি সারা দিন ধরে যে দানব্রত যজ্ঞে দান করলে, এই দান সব নিমিত্তের মধ্যে পাপে পরিণত হবে। স্তব্ধ হও বুড়িবর, এখান থেকে তুমি চলে যাও। শোনো রাজা, দাম্ভিকতা আর অহংকারেই মানুষ শেষ হয়। আমি তোমাকে বলে রাখছি, আমি পেশনির কুমার, আমি দাসীর পুত্র। এত ঘৃণা আমায়, এই ঘৃণিত কুলেই তোমার জন্ম হবে। শোনার সঙ্গে সঙ্গে রাজার রানী হেমকান্তা ছুটে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। মুনিবর, আমার স্বামী অন্যায় করেছে, মুনিবর আপনি ক্ষমা করে দিন। ক্ষমাই তো পরম ধর্ম, না মা হবে না। এ পাপের কোনো ক্ষমা নাই। ঘৃণিত কুলে তোমাদের জন্মগ্রহণ করতেই হবে। চরণটা ছাড়ো। ছাড়বো না। বলুন কোন কুলে কিভাবে জন্মাবো? আগত জন্মে তোমরা শবরের ঘরে জন্মগ্রহণ করবে, শবর আর শবরই হয়ে। একদিন ভগবান তোমার ছেলের পুণ্যের ফলে, তোমার ছেলের সুকৃতির ফলে তোমার ঘরেই যাবে। কিন্তু আজকের কর্মফল খারাপ হওয়ার জন্য সেদিন ভগবান তোমার ঘরে 1 বিন্দু জল স্পর্শ করবে না। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন। রাজা রানী হইল দুহে চিন্তাতে মগন। চিন্তাতে মগন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আর বলা সম্ভব হচ্ছে না যে সত্যি নারদ কি পেশনির কুমার না দাসীর ছেলে, কি ব্যাপারটা আজকে আর বলা সম্ভব হবে না। তাহলে অধিকার এগোনো যাবে না। যদি বলেন ওটা শুনে নেবেন, ওটাই শুনে শেষ করতে হবে। আর নালে চন্দ্রকান্তের সাবমোচনটা একটু করি। দাসীটাকে নামটা বলে দেবো, সৌবানী দেবী। সৌবানী দেবী, যিনি লোমর্ষ মুনির আশ্রমে সেবা কাজ করতেন। সৌবানী দেবী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা সংক্ষেপে বলেই দিই, কারণ মনে একটা আশা রয়ে যাবে তো, আর দেখা হবে কি না। কি না না, আপনারা হয়তো থাকবেন, হয়তো আমিই থাকবো না। ও কেউ বলতে পারবে না কোন মুহূর্তে সুইচ অফ হবে। রাতে খেয়ে শুবে সকালে আর চোখই খুলছে। ওই জন্য বারবার বলি, কোনোদিন সারাদিন যদি ফাঁকিবাজি হও, ফাঁকি দাও, রাতে শুবার সময় একবার ভগবানকে ডেকে শুও। আরে সামনেই তো দেবতা, বিছানায় গেলেই দেবতা, বালিশ দেবতা আছে না, মাথাটা দেওয়ার আগে প্রণাম করবে। শয়নে পদ্মনাভ হঞ্চা, হে পদ্মনাভ, তোমার বক্ষে মাথা রাখলাম, তোমার চরণে মাথা দিলাম। যদি সকালে চোখ খোলে আবার দেখা হবে, আর যদি না সেন্টার খোলে তাহলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও। নিতাই গৌর হরি। প্রত্যেকদিন মুনির কাজ করে। মুনি বলে, মা তুমি তো কোনোদিন কিছু চাওনি, তোমার যেদিন খুশি একটা কিছু চেয়ে নিও। কখন চাইবো না? আগামীকাল আমি যখন নারায়ণকে তুলসী চন্দন দিয়ে বেরোবো তখন তুমি চাইবে। সব জোগাড় করে দিয়েছে, মুনি পুজো করছে, মা দালানে বসে আছে। যখন বেরিয়ে যাচ্ছে আঁচলটা পেতেছে, বাবা দেবেন না? কি চাও মা তুমি বলো, তবে বুঝে চাইবে, তুমি কিন্তু বিধবা।
কিন্তু চাইবার সময় কি মনে থাকে? মা চোলটা পেতে বলছে দাও বাবা, কি নেবে তুমি বলো। নারায়ণের তুলসী আছে হাতে, মুনির বল মা তুই কি পেলে খুশি হবি বল, আমি তোকে দেবো। ঠিক দেবেন তো বাবা? নিশ্চয়ই দেব। মা চোলটা পেতে বলে উঠলো কিচ্ছু চাইনি বাবা, শুধু একটি সন্তান দাও গো মুনি, যেন বিষ্ণু ভক্ত হয়। একটি সন্তান দাও গো মুনি, যেন বিষ্ণু ভক্ত হয়। তুলসী ছিল নারায়ণের চরণ তুলসী, হাতে দিয়ে বললে এই নে মা। ব্যাস শ্রীহরি বলি বদনেতে দিল, 3 রাত পরে মাতা গর্ভবতী হইল। 3 রাত পরে মাতা গর্ভবতী হইল। বহু দুঃখে হইল শিশু, দুঃখী হইল না। বহু দুঃখে হইল শিশু, দুঃখী হইল কা। জীবনের সঙ্গী হলো মধুর হরি নাম। ওই জীবনের সঙ্গী হলো মধুর হরি নাম। এই দুঃখী 12,000 বৎসর বদরিকাশ্রমে সাধনা করেছিলেন। প্রথম জীবনে বাড়ি থেকে যেতে পারেননি, মা ছিল বলে 13 দিন চোখ বন্ধ করে নারায়ণকে ডেকেছিলেন। ব্রহ্মার 4 ছেলের কাছ থেকে শিখেছিলেন ধ্যান কি করে করতে হয়। 13 দিনের দিন নারায়ণ জিজ্ঞেস করেছিল দুঃখী তুই কি পেলে খুশি হবি? বলেছিল ঠাকুর মাথা ছুঁয়ে বলো তাহলে চাইবো। ভগবান যেই মাথা ছুঁয়ে দিল, ছোট্ট দুঃখী বলল আমি আমার মায়ের মৃত্যু চাই। এই লীলাটা আছে আমার ইউটিউবে, একটু শুনে নেবেন। ভগবান তথাস্তু অনেক বুঝিয়েছে দুঃখীকে, শুনলো না? মায়ের মৃত্যু দিল, 3 রাত্রি পরে সাপে কেটে মা মরল। দুঃখী বদরিকাশ্রমে এই যে পাপ করেছিল মায়ের মৃত্যু চেয়ে 12,000 বৎসর সাধনা করলেন। স্বর্গের দেবতারা দুঃখীকে দেখতে গেল। প্রথম গেলেন ব্রহ্মা। ব্রহ্মা নাম রাখলেন আজ থেকে তোর দুঃখী নাম মুছে দিলাম, আজ থেকে তুই আমার মানস পুত্র হবি, নাম হবে তোর নারদ। নারদের লাইভ হিস্ট্রি বলে দিলাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার ব্রহ্মা শিব একে একে সবাই গেলেন, এক একটি জিনিস দিলেন। সরস্বতী বিনা দিয়া কহিলা বচন, কে নিত্য নিত্য হরিনাম তোমাতে রবে বর্তমান। সরস্বতী বিনা যন্ত্র দিলেন, পবনদেব ঢেঁকি দিলেন, প্রত্যেকে এক একটা বস্তু দিলেন। ভোলানাথ গিয়ে দিলেন আপনার রুদ্রাক্ষের মালা, নারদের দিল আপনার কোলে লইয়া আশীর্বাদ কইল। সেই নারদ, তাকে বললেন দাসীপুত্র অপরাধ, নারদের অভিশাপ আজ হইল পুরাণ। সবর বংশে দুহে দুহ লইল জনম, লইল জনম। এক পুত্র হইল তার গুহক নাম ধরে, গুহক নাম ধরে। রামচন্দ্রের সঙ্গে একদিন মিতালি সে করে, মিতালি সে করে। ভুলি ভালি রামচন্দ্রকে বাড়িতে নিয়ে এলেন। রামচন্দ্র বললেন, যখনই বাড়িতে এসেছে সুন্দর আসন পেতে ফল দিয়েছে সেবা, ফল। রামচন্দ্র বললে মা দুঃখ করো না, পিতা দশরথের আদেশ কারো গৃহে না যাইবা, কিছু না খাইবা, 14 বৎসর বনে বনে ভ্রমণ করিবা। আজ খাবো না, আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব। তুমি নন্দ মহারাজের গৃহের সামনে ফল বেচতে যাবে, আমি সেদিন তোমার কাছে ফল চাইব। মাঝখানে বহু ঘটনা, সেগুলো কাটলাম, অপরাধ নেবেন না। এইবার চলুন, কোথায় জন্ম নিল? হ্যালো, যারা এখনো প্রসাদ পাননি আপনারা সেই প্রসাদ সেবন করবার জন্যে আমাদের এই মঞ্চের পশ্চিম দিকে ব্যবস্থা আছে, আপনারা চলে এখন আর কেউ যাবেন, এবারে সব শেষ হলে যাবে। এ তো আপনি যখন বললেন প্রসাদ যারা পাননি, তখন আমার কি মনে হলো জানেন, নারদের মতো আমিও হেঁকে বলে দিই আমি এখনো বাকি আছি। তাই গৌর হরি বল। এই প্রসাদের উপরে আর কোনো প্রসাদ হবে না, তবে শেষ হয়ে এসছে তো এবার এরপরে যাবে সব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে প্রথম জন্ম চন্দ্রকান্ত হেমকান্তা, দ্বিতীয় জন্ম সবর সবারি, তৃতীয় জন্মে কিরাত কিরিতানি। মথুরা থেকে 5 কোষ দূরে যমদানগর। এই যমদানগরে বেদ আর বেধিনী
মানে স্বামী ওই শিকার টিকার করে, ওইভাবেই সংসার চলে। কিন্তু দুর্ভাগ্য, একদিন সকালবেলা তঞ্চু আর তঞ্চি দুই পাখিতে মধুর মিলন হচ্ছে। কেমন? সেই সময় তঞ্চুকে মেরে দিল ওই ব্যাধ। তঞ্চি অভিশাপ দিল, শোন ব্যাধ, 7 দিনের মধ্যে তোর দৃষ্টি শক্তিহীন হয়ে যাবে। তাই হলো পক্ষীর অভিশাপ। ব্যাধের দৃষ্টি চলে গেল। এইবার কি করবে? তখন স্ত্রী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে আর নদী টপকে বৃন্দাবনে সেই ফল বিক্রি করে গিয়ে সংসার চালায়। চলো, ওই মথুরা থেকে ফল নিয়ে চললেন। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। 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 আমারে ফল, আমারে ফল, আমারে ফল, আমারে ফল, আমারে ফল একবার খেলে অমর হবে সে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল নেবে নাকি গো? ভালো সুন্দর ফল। আমারে ফল, আমারে ফল, আমারে ফল, আমারে ফল, কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। 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 ও আমারে ফল, আমারে ফল, আমারে ফল একবার কবে বেতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি বোঝ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি বোঝ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে। ও কই গো, একটা ফল আমায় দাও না। কি গো, অমন করে দেখছো কেন আমার দিকে? ফলাহারিয়া এক দৃষ্টে দেখছে। এই, ওমর সোনার চাঁদ, ওমা ওরম করে কি দেখছো আমার দিকে? কৃষ্ণকালী মা হাতটা পেতে আছে, একটা ফল দাও না। ফলাহারিয়া এক দৃষ্টে দেখছে আর বলছে, ওমর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। ও মোর তোনার চাঁদ, কি বায়ে তোমার নাম বল বল বল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী। বহু জন্মের পুণ্য করি কে বুঝিল আর গৌরী। পেল তারা
কর্ম ফলে এমন পুত্র ফল, ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল বল বল। ও নিতাই গৌরী হরি হরি বল। কি তোর মায়ের নাম বল বল বল। আমার মায়ের নাম অসমতী, পিতা নন্দ ঘোষ। একটা ফল দিতে গেলে বাবা মায়ের নাম শুনতে হয়। সোনা রে, 3টে ফল আছে, বেচলে সংসার চলবে। তোকে যদি একটা ফল দিয়ে দিই, আমার সংসারটা চলবে কি করে? ভগবান মৃদু হেসে বলছে, ও পয়সা দিলে ফল দাও তাই না? দাঁড়াও আমি আসছি। ছুটে গেছে কোথায়? উঠানে। কি মেলা ছিল? ধান। শুনি কৃষ্ণ কৌতূহলী, ধান্য লইয়া এক অঞ্জলি। শোনে কৃষ্ণ কৌতূহলী, ধন্য লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে পড়িতে, কর হইতে পড়িতে পড়িতে, ও কর হইতে পড়িতে পড়িতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পড়িতে পড়িতে এখানেও একটা তত্ত্ব আছে, জেনে রাখুন। ভগবান যে ধানগুলো দিতে যাচ্ছিলেন, হাত থেকে পড়ছিল, ভগবানের পায়ে চিপা লাগছিল, চিপকে তৈরি হচ্ছিল। চিপকে বোঝেন তো? চিড়ে চিড়ে চিড়ের জন্ম হলো। ওই দাপরে ওই চিড়ে আস্বাদন করতে পারলো না বলে কলিতে গৌর হয়ে জন্মে সেই চিড়ে আস্বাদন করলে। নিতাই গৌর হরি বল হরি বল। কর হইতে পড়িতে পড়িতে, ও কর হইতে পড়িতে পড়িতে, অবশেষে 6টি ছিল, ফলাহারির ঝাঁকায় দিল। অবশেষে ছটে ছিল, পালাহারের ঝাঁকায় দিল। অবশেষে 6টি ছিল, কাম করলো মোহাম্মদ আশ্চর্য। অবশেষে 6টি ছিল, ফলাহারির ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল, কলাহারের হাতে দিল। 6টার ছুটি ঘটবে বলে, 6টার ছুটি ঘটবে বলে, তোমার 6টার ছুটি ঘটবে বলে, 6টার ছুটি ঘটবে বলে। অবশেষে 6টা ছিল, 6টার ছুটি ঘটবে বলে। অবশেষে 6টা ছিল। এই শোনো ফলাহারি, এই 6টা যার থাকে সে আমাকে পায় না, 6টার ছুটি হলে তবে আমাকে পায়। বোঝা গেল? এই 6টার না কারো শেষ হলে সে আমাকে পাবে না, এই 6টার ছুটি ঘটলে তবে আমাকে পায়। ঝাঁকায় দিয়েছে 6টা ধান। ধান চেনেন তো? ও আপনারা তো জানবেন। হ্যাঁ, আর পায়ের তলায় পড়ে যেগুলো চিপকে গেল, চিপকে চেনেন তো? চিরা। যাই হোক, ওই 6টা ধান দিয়েছে, দিয়ে এবারে ফল দাও না, একটা একটা দাও না। ফলাহারি বলছে, অমন করে বলিস নে বাবা, বড় কষ্ট হচ্ছে, তুই একটা নয় 3টে ফলই নিয়ে নে। না না, 2টো বিক্রি করো, একটা আমায় দাও, যেটা ছোট সেটাই আমায় দাও। ফলাহারি বলছে, তা হবে না, যেটা সুন্দর যেটা বড় সেটাই তোকে দেব। দোষ যেটা হোক একটা দাও তো, আমি চলে যাই। ফলটা হাতে দিয়েছে, কৃষ্ণ কিন্তু খাচ্ছে না, ফলটা ধরে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ফিরে আইলো নন্দের মহলে, ও ফিরাইলো নন্দের মহলে। এখানে ফলাহারি অনেকক্ষণ দেখছে, যতক্ষণ দেখা যাচ্ছে। এরপর ঝাঁকাটা তুলেছে, 1 পা 2 পা 3 পা। কেন? 6টা ধান দেখে ফলাহারি ঠিক পছন্দ হলো না, হাসতে শুরু করেছে। আর ঝাঁকা নিয়ে যেই 3 পা গেছে, এইবার রাখতে হবে, আর ভার সামলাতে পারছে না। কেন? ডালা হইল রতনে পূরিত, ডালা হইল রতনে পূরিত। ফলাহারি বিস্ময় চিত, কলাহারে বিস্ময় চিত্ত। ডালা হইল
রতনে পুরিত। ডালা হইল রতনে পুরিত। ওরে বাবা দাঁড়া রে, ওই ডালা ফেলে রেখে ছুটে এসছে। কৃষ্ণ বলছে এখনো ফলটা কামড়ায়নি, এটাও কি ফেরত নেবে নাকি? আমি তোমার কাছে এসব চাই না, আমি তোমার কাছে সোনা দানা মণি মাণিক্য চেয়েছিলাম, তুমি ফল চেয়ে 6টা ধান দিয়েছিলে, এতেই আমি খুশি ছিলাম। কেন, কিসের জন্য তুমি এগুলো আমায় দিলে? ও ভুলে গেলে সেদিন আমার ভক্ত দান চেয়েছিল না তোমার কাছে? শোনো রাজা, সেদিন যা যা দান করেছিলে মনে আছে? তোমার স্বামীকে গিয়ে জিজ্ঞেস করো, সে বলবে। তুমিও সাক্ষী ছিলে, তুমি তখন কিন্তু প্রতিবাদ করনি। সেদিন যা তোমার স্বামী দান করেছিল আজ একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না। আমায় 1 গুণ দিলে 100 গুণ ফেরত দিই। কারোর গান গুণ করি না। 1 গুণেতে 100 দিই। কারোর গান গুণ করি না। একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিলাম। নেব না, ওগুলো নেব না। কাঁদিতে কাঁদিতে তবে চরণে পড়িলা। কান্দিতে কান্দিতে তবে চরণে পড়িলা। কৃপা করে প্রভু তারে স্বরূপ দেখাইলা। কৃপা করে প্রভু তারে স্বরূপ দেখাইলা। চরণে পড়িলা। কৃপা করে প্রভু তারে স্বরূপ দেখাইলা। কান্দিতে কান্দিতে গৌর চরণে পড়িলা। কান্দিতে কান্দিতে ওর চরণে পড়িলা। কৃপা করে প্রভু এবার স্বরূপ দেখাইলা। কৃপা করে প্রভু আমার স্বরূপ দেখাইলা। কৃপা করে প্রভু আমার স্বরূপ দেখাইলা। আমার স্বরূপ দেখাইলা। কৃপা করে প্রভু আমার স্বরূপ দেখাইলা। কৃপা করে প্রভু আমার স্বরূপ দেখাইলা। তবে তারে দেখাইলা আপন স্বরূপ। তবে তারে দেখাইলা আপন স্বরূপ। আপন স্বরূপ। তবে তারে দেখাইলা আপন স্বরূপ। রসরাজ মহাভাব যেন এক রূপ। অবশ্যই মহাভাব যেন এক রূপ। ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুয়া। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। 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 স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন। স্বর্গ পুষ্প বরিশন। দেবগণের পুষ্প বরিশন। স্বর্গ হইতে দেবগণের পুষ্প বরিশন। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। নদিয়া বিহারী। বিষ্ণুপিয়ার প্রাণধন নদিয়া বিহারী। বিষ্ণুপিয়ার প্রাণাধান নদিয়া বিহারী। বিষ্ণুপ্রিয়া প্রাণারাম মধুরা বিহারী। যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই। যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে। গুনগুন করে গান গাইব মধুর মিলনে। ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে। গুনগুন করে গান গাইব মধু মিলনে। ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে। গুনগুন করে গান গাইব মধুর মিলনে। যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি। হরি